নমস্কার বন্ধুরা, আমি শুভজিৎ আর আপনারা দেখছেন এক্সপ্লোরার শুভজিৎ। আজকে কিন্তু চলে এসেছি নিউ টাউনেতে। নিউ টাউনের এনকেডি এর অন্তর্গত হিটকো অ্যালোটেড ল্যান্ডের উপরে আজকে আপনাদের সামনে G+4 বিল্ডিংয়ের একটি অ্যাপার্টমেন্টের ইনফরমেশন তুলে ধরতে চলেছি। এটার মধ্যে টোটাল দুটো করে পার ফ্লোরে 2 BHK ফ্ল্যাট পাবেন। ফ্রন্ট ফেসিংটা রয়েছে 904 স্কোয়ার ফিট এবং যেটা পার্ক ফেসিং আছে সেটা হচ্ছে 814 স্কোয়ার ফিট। আজকের ডেটে ফার্স্ট ফ্লোরে আপনারা 904 এবং 814 দুটো ফ্ল্যাটই পাবেন এবং ফোর্থ ফ্লোরে শুধুমাত্র 814 স্কোয়ার ফিট যেটা পার্ক ফেসিং সেটা পাবেন। বাকি কিন্তু যে কটা ফ্ল্যাট ছিল সবগুলোই বেরিয়ে গেছে। পজিশনটা কিন্তু খুবই ভালো। যে আকাঙ্ক্ষা মোড় রয়েছে সেই আকাঙ্ক্ষা মোড়ের থেকে টুয়ার্ডস আপনারা ইকো আরবান ভিলেজ যেটা রয়েছে সেই ইকো আরবান ভিলেজের মধ্যে যদি ভিলেজের দিকে আসেন তাহলে ওই ইকো আরবান ভিলেজের একদম কাছেই কিন্তু এই যে ফ্ল্যাটটি আছে সেটা রয়েছে। আর এর মধ্যে যে রেটটা রয়েছে সেটা কিন্তু যথেষ্ট লুক্রেটিভ, মাত্র 4,800 টাকা করে রয়েছে এবং অন টেবিল বসলে সামান্য কিছু 19-20ও আপনারা করাতে পারবেন, সামান্যই হবে। আচ্ছা, আর এর মধ্যে আপনাদের যে মডিউলার কিচেনটা সেটা কিন্তু ওনারা করে দিচ্ছেন। সিসিটিভি ক্যামেরাটাও কিন্তু থাকছে এর মধ্যে। আর কভার্ড কার পার্কিং যদি নেন তাহলে 8 লাখ এবং যেটা ওপেন কার পার্কিং যদি আছে নেন তাহলে সেটা আপনার 6 লাখ পড়ছে। সেগুলোও কিন্তু অন টেবিল বসলে সামান্য কিছু 19-20 করাতে পারবেন। এছাড়া মডিউলার সিসিটিভি ক্যামেরা এগুলো যেহেতু করে দিচ্ছে সেই বাবদ কিন্তু এক্সট্রা একটা 1,60,000 টাকা মতন চার্জ ওনারা নিচ্ছেন। আর যেহেতু এই পজিশনটা বেশ ভালো, তো এখানের থেকে আপনারা যে স্কুলগুলো সামনাসামনি পাবেন সেটা হচ্ছে নিউ টাউনের অন্তর্গত স্কুল যদি নিতে চান তাহলে অর্কিডটা পেয়ে যাচ্ছেন, ডিপিএস মেগা সিটিটা পাচ্ছেন, নারায়ণা পেয়ে যাচ্ছেন, এছাড়া অর্কিডটা পেয়ে যাচ্ছেন। এই স্কুলগুলো একদম নিউ টাউনের ভিতরেই রয়েছে। এছাড়া যদি আপনারা চান নিউ টাউনের বাইরে, যেহেতু চিনার পার্ক লাগোয়া এই এরিয়াটা, অ্যাকশন এরিয়া 2 যেখানে, তো চিনার পার্কের দিকে যে সমস্ত স্কুলগুলো রয়েছে সেগুলো অথবা ভিআইপির যে সমস্ত স্কুলগুলো রয়েছে সেগুলোও কিন্তু আপনারা অ্যাক্সেস করতে পারবেন। এছাড়াও সেন্ট্রাল ক্যালকাটা বলুন বা নর্থ ক্যালকাটা বলুন বা যে কোনো জায়গায় কমিউনিকেশন ভালো হওয়ার দরুন যে কোনো জায়গার কিন্তু আপনারা স্কুলগুলো অ্যাভেল করতে পারবেন। আর নিয়ারেস্ট যে মেট্রো স্টেশনটা হচ্ছে সেটা কিন্তু এই মঙ্গলদ্বীপের কাছেই যেটা রয়েছে সেই মঙ্গলদ্বীপেরটা আপনারা অ্যাক্সেস করতে পারছেন। অথবা যদি আপনারা মনে করছেন যে সামনে নবাবপুর রয়েছে সেটা অ্যাক্সেস করতে পারবেন। অনেকগুলো মেট্রো স্টেশন কিন্তু আপনাদের এখানে থেকে অ্যাক্সেসেবল। আর রানিং যদি মেট্রো আপনারা ধরতে চান আজকের ডেটে যেটা সল্টলেকের কাছে যেটা রয়েছে আর কি, ওই মেট্রোটা এই মুহূর্তে রানিং রয়েছে, সেই মেট্রোটা কিন্তু আপনারা অ্যাভেল করতে পারবেন। আর বাস বা এগুলো যদি দেখেন সেগুলোও কিন্তু যেহেতু জাস্ট আপনারা ইকো আরবান ভিলেজের ওইখানে থেকে যদি একটু বেরিয়ে যান তাহলে ওখানে থেকে মেন রোডটা পেয়ে যাবেন মঙ্গলদ্বীপের কাছে, সেখানে থেকে সমস্ত যে বাসগুলো আছে সেই বাসগুলো আপনারা অ্যাক্সেস করতে পারছেন। আর দৈনন্দিন দোকান বাজারের জন্য আপনাদেরকে একটু এগিয়ে যেতে হবে। এগিয়ে গিয়ে ওই মঙ্গলদ্বীপের কাছের ওখানের থেকে কিন্তু আপনারা এগিয়ে গিয়ে চিনার পার্কের সাইডে যে দোকান বাজারগুলো আছে সেগুলো করতে পারেন। অথবা সুফল বাংলার যে গাড়িগুলো আসে সেগুলো কিন্তু এই একদম বাড়ির কাছে অবধি চলে আসে, সেখানে থেকেও আপনারা আপনাদের প্রতিদিনের দৈনন্দিন যে দরকারি দ্রব্য সামগ্রী আছে সেগুলো আপনারা সংগ্রহ করতে পারবেন। আর যদি নার্সিংহোমের কথায় আসেন, নার্সিংহোম নিউ টাউনে যে সমস্ত নার্সিংহোমগুলো রয়েছে সেই নার্সিংহোমগুলো অ্যাক্সেস করতে পারেন। বা ভিআইপি রোডের যে সমস্ত নার্সিংহোম আছে প্রায় 12-15টা মতো নার্সিংহোম বা তার থেকেও বেশি হবে, হয়তো 20-22টা নার্সিংহোম হবে, সেগুলোকে আপনারা অ্যাক্সেস করতে পারবেন। আর তো চলুন এভাবে কথা বলে আর বোর করবো না, ডাইরেক্ট আমরা কন্টেন্টে চলে যাই এবং দেখে নিই ফ্ল্যাটটা কীরকম। যেগুলো বেসিক ইনফরমেশন ছিল চেষ্টা করলাম সেগুলো আপনাদের সামনে তুলে ধরবার। এই হচ্ছে কিন্তু বাড়ির এলিভেশন G+4 বিল্ডিং। আর এই হচ্ছে সামনের রাস্তা। নিউ টাউনের রাস্তা জানেন সবই এরকমই হয়। এই হচ্ছে সামনের রাস্তা। আজকে কিন্তু মেঘলা দিন, বৃষ্টি হচ্ছে সারাদিন। দেখুন আমি বাইরেটা দেখালে বুঝতে পারবেন, দেখছেন পুরো মেঘলা দিন আজকে। আচ্ছা, এই হচ্ছে আপনাদের সিঁড়ির জায়গাটা, এটা সিঁড়ির জায়গাটাকে দেখতে পাচ্ছেন। আর এই দিকের মধ্যে আপনারা লিফটের জায়গাটা পাবেন। পুরো রেডি টু মুভ হবে সেই আশায় থাকলে কিন্তু যে ফ্ল্যাটগুলো রয়েছে সেগুলোও পাবেন না, কারণ দামটা যথেষ্ট রিজনেবল রয়েছে। অ্যাকশন এরিয়া বা নিউ টাউনের মধ্যে যদি দেখেন অ্যাকশন এরিয়া 1-এ 7,000-এর উপরে উঠে গেছে। অ্যাকশন এরিয়া 2-তেও কিন্তু আজকের ডেটে যদি দেখেন 6,500 মতন চলছে, সেই জায়গায় 4,500 মানে 4,800 টাকা, 4,800 টাকা কিন্তু যথেষ্ট লুক্রেটিভ প্রাইস। আচ্ছা, এই দিকে যে ফ্ল্যাটটা দেখছেন এটা হচ্ছে 904 স্কোয়ার ফিটের ফ্ল্যাট। আর আমরা প্রবেশ করছি এতে ইস্ট ফেসিংয়ে। আমরা ইস্ট ফেসিং করে প্রবেশ করে ওয়েস্টে আমরা এক্সিট করব। আচ্ছা, চলে আসুন। প্রথমে ঢুকে আছে এর মধ্যে কিন্তু আপনারা ওপেন কিচেন পাবেন। এইখানে যেটা দেখছেন এটা কিন্তু ওপেন কিচেন হবে, এটা কিন্তু ওপেন কিচেন হবে, বেশ বড় করেই হবে এবং মডিউলার কিচেন করে দেওয়া হবে। আচ্ছা, এই দিকটায় চলে আসুন। এই দিকটায় যদি একটু দেখেন এইখানের মধ্যে কমন টয়লেটটা পেয়ে যাচ্ছেন। এইটা হবে কমন টয়লেটের জায়গা, এই যে এটা কমন টয়লেট হবে। আর এটা থাকবে হচ্ছে সাউথের দিকে এবং নর্থে আমরা এক্সিট করব।
আর এই হচ্ছে ওপেন কিচেনের স্পেসটা। চলে আসুন এবার ফার্স্ট বেডরুমটা আপনাদেরকে একটু দেখিয়ে দিই। এইটা হচ্ছে ফার্স্ট বেডরুম। এখনও এটার মধ্যে ফ্লোরিংটা হয়নি, এক্স্যাক্টটা বলতে পারছি না, তবে চোখের আন্দাজে যেটা মনে হচ্ছে মিনিমাম 10x12 মাপের রুম এটা হবে। আচ্ছা চলে আসুন এই দিক থেকে আপনাদেরকে একটু ব্যালকনিটা দেখিয়ে দিই। এইটা হচ্ছে ব্যালকনি, এই যে সামনে দেখছেন এটা ব্যালকনি। আর এই হচ্ছে কিন্তু সামনের রাস্তা। আর এই দিকটার মধ্যে চলে আসুন, এই দিক থেকে আপনাদের সেকেন্ড বেডরুমটা একটু দেখিয়ে দিই। এই হচ্ছে সেকেন্ড বেডরুম। দেখুন দুটো বড় সাইজের জানালা প্রোভাইড করা হয়েছে, তো ক্রস ভেন্টিলেশন নিয়ে কোনো রকম কোনো অসুবিধা কিন্তু আপনাদের হবে না। আর এই রুমটারও যা সাইজ আছে মোটামুটি মিনিমাম এটা 10x12 মাপের রুম হবে। আর এটার ফেসিংটা যদি জানতে চান সেটা বলে দিচ্ছি, এটা সাউথের দিকে আছে, সুতরাং হাওয়াটা কিন্তু আটকাচ্ছে না। সাউথ এবং ওয়েস্ট খোলা আছে, সাউথ ওয়েস্ট কিন্তু ওপেন। চলে আসুন এই দিক থেকে কিন্তু একদম চওড়া রাস্তাটা পেয়ে যাবেন। এই দিকেও দেখুন কত সুন্দর ভিউটা। আর এই হচ্ছে অ্যাটাচ বাথরুম। এখানে আপনারা অ্যাটাচ বাথরুমটা পেয়ে যাচ্ছেন। এই হচ্ছে অ্যাটাচ বাথরুমের জায়গা। এটা আপনাদের নর্থ ওয়েস্ট ফেসিংয়েতে হবে। আর এই জায়গাটা একটু জায়গা আপনারা পেয়ে যাচ্ছেন। এই জায়গাটায় আপনারা চাইলে একটা ওয়ার্ড্রপ করে নিতে পারবেন। চলে আসুন এবার অন্য যে ফ্ল্যাটটি রয়েছে 814 স্কোয়ার ফিটের, সেটা আপনাদের দেখাই। এখানে সামনে যেটা দেখছেন এটা হচ্ছে 814 স্কোয়ার ফিটের ফ্ল্যাটটা। এটা আমরা এন্ট্রি নিতে চলেছি ইস্টের দিকে এবং ওয়েস্টে আমরা এক্সিট করব। ঢুকেই পুরো একদম স্কোয়ার মাপের আপনারা লিভিং কাম ডাইনিং কাম ড্রয়িং কাম ওপেন কিচেনটা পেয়ে যাবেন। এই জায়গাটার মধ্যে কিন্তু কিচেনটা থাকবে, এই জায়গাটার মধ্যে আপনারা কিচেন পাবেন। মডিউলার কিচেন করে দেওয়া হবে, আমি আবার বলছি। আচ্ছা এবার একটা জিনিস আপনারা দেখুন, এইখানের থেকে আপনাদের বলেছিলাম এটা পার্ক ফেসিং। এখানে যেটা দেখছেন এই ইকো আরবান ভিলেজের যে এটা রয়েছে ঝিলটা, সেটা কিন্তু দেখতে পাচ্ছেন আপনারা, খুবই সুন্দর ফেসিংটা। আর এই দিকে যেটা দেখছেন এই হচ্ছে কমন টয়লেট। কমন টয়লেটের ফেসিংটা যদি জানতে চান বলে দিচ্ছি, এটা রয়েছে নর্থ ওয়েস্ট ফেসিংয়েতে। আর চলে আসুন এবার রুমগুলো দেখাই। চলে আসুন এই হচ্ছে মাস্টার বেডরুম। এই সামনে দেখতে পাচ্ছেন মাস্টার বেডরুম, সামনে এটা মাস্টার বেডরুমটা দেখতে পাচ্ছেন। দেখুন এই হচ্ছে কিন্তু ভিউ, এই হচ্ছে ভিউ, কত সুন্দর দেখতে পাচ্ছেন আশা করি ভিউটা। এই হচ্ছে মেন রোড, আর এটা হচ্ছে সরকারি জায়গা, এখানটা ব্লক হওয়ার কোনো ব্যাপার নেই। আর এই দিকে আপনারা অ্যাটাচ বাথরুমটা পেয়ে যাবেন। এই হচ্ছে অ্যাটাচ বাথরুম। আর এই দিকে আপনারা বাথরুমটা পেয়ে যাচ্ছেন, এটা ইস্টের দিকেতে রয়েছে। এটা হচ্ছে অ্যাটাচ বাথরুম। চলে আসুন এই হচ্ছে সেকেন্ড বেডরুম। এটা হচ্ছে সেকেন্ড বেডরুম, খুব সুন্দর কিন্তু এখানে হাওয়া আসছে। দুদিকে কিন্তু বড় সাইজের দুটো জানালা প্রোভাইড করা হয়েছে। হাওয়া নিয়ে কিন্তু কোনো সমস্যা নেই, প্রচুর হাওয়া পাবেন। এবং ভিউটাও কিন্তু দুর্ধর্ষ ভিউ এখানের থেকে, দেখতেই পাচ্ছেন আশা করি। এই হচ্ছে ভিউ। তো বন্ধুরা একদম অ্যাফোর্ডেবল একটি প্রাইসের মধ্যে নিউ টাউন হিটকোর আন্ডারে এনকেডি এর মধ্যে একটি ফ্ল্যাটের ইনফরমেশন আজকে আপনাদের সামনে তুলে ধরবার চেষ্টা করলাম। রেডি টু মুভ অবধি ভেবেছিলাম ওয়েট করব, কিন্তু ম্যাক্সিমাম ফ্ল্যাটগুলো রেডি টু মুভ হতে হতে বেরিয়ে যাচ্ছে বলে কিন্তু আজকে আপনাদের সামনে আন্ডার কনস্ট্রাকশনে থাকতে থাকতেই ফ্ল্যাটটার ইনফরমেশন চেষ্টা করলাম তুলে ধরবার। যদি মনে করছেন ফ্ল্যাটটা দেখে পছন্দ হয়েছে তাহলে ডিসক্রিপশন বক্সে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে আপনারা যোগাযোগ করুন। আচ্ছা দামগুলো যদি আপনারা জানতে চান মাল্টিপ্লাই করলে তো বেরিয়েই যাবে, তা সত্ত্বেও আমি ডিসক্রিপশন বক্সে কিন্তু আমি কন্ট্যাক্ট এই যে ডিটেলসটা রয়েছে
পুরো একদম ফ্ল্যাটের সমস্ত ডিটেলসগুলো কিন্তু আমি দিয়ে দেবো। ডেসক্রিপশন বক্সটা আপনারা ফলো করুন, আর দামটা আপনাদেরকে এমনিতে বলেও দিচ্ছি। 814 স্কোয়ার ফিটের যে ফ্ল্যাটটা রয়েছে সেটা কিন্তু যদি 4800 দিয়ে মাল্টিপ্লাই করেন তাহলে 39 লাখ টাকার মতন দাম পড়ছে। নেগোশিয়েবল, অন টেবিল বসলে সামান্য কিছু নেগোশিয়েট করাতে পারবেন। আর 904 স্কোয়ার ফিটের যে ফ্ল্যাটটা আছে সেটার দাম পড়ে যাচ্ছে 43,39,200 টাকা। সেটাও অন টেবিল বসলে কিছুটা নেগোশিয়েট আপনারা করাতে পারবেন। এছাড়া ডেসক্রিপশন বক্সটা ফলো করুন, ওর মধ্যে আরও যেগুলো আদার চার্জ রয়েছে সেগুলো সব কিছুই কিন্তু দেওয়া থাকবে। তো শেষ পর্যন্ত ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই খুব ভালো থাকবেন।